ছবির শুরুতে আমরা 12 বছরের একটা ছেলেকে দেখতে পাই যার নাম হচ্ছে রেনাটো। ওর বাবা ওর জন্য একটা নতুন সাইকেল কিনে আনে। এরপর রেনাটো সাইকেলটা নিয়ে শহরে ঘুরতে বেরিয়ে পড়ে এবং তার বন্ধুদের সাথে দেখা করে। ওর বন্ধুরা সাইকেল দেখে অনেক বেশি খুশি হয়। কিছুক্ষণ পর রেনাটোর একজন বন্ধু এসে বলে ও এই দিকেই আসছে, সবাই বসে পড়ো। তখন সবাই ওখানে বসে পড়ে। রেনাটো বুঝতে পারছে না যে কে আসছে। তখন ওদের সামনে থেকে শহরের সবচেয়ে সুন্দরী নারী হেঁটে যাচ্ছিল, যার নাম হলো মালেনা। রেনাটো তার দিকে তাকিয়ে থাকে। রেনাটো মালেনার প্রতি আকৃষ্ট হয়ে যায় এবং মালেনার থেকে চোখই সরাতে পারে না। এরপর রেনাটো সাইকেল নিয়ে ওর বন্ধুদের সাথে মালেনার পেছন পেছন ফলো করতে থাকে। মালেনার বাবা একজন স্কুল টিচার, যিনি একাই থাকেন। রেনাটো এবং তার বন্ধুরা ওই স্কুলেই পড়তো যে স্কুলে মালেনার বাবা স্কুল টিচার। মালেনার বিয়ে হয়েছে, কিন্তু তার হাজব্যান্ড বেশিরভাগ সময় তার সাথে থাকে না, কারণ মালেনার হাজব্যান্ড একজন আর্মি অফিসার। মালেনা অনেক বেশি সুন্দর হওয়ায় শহরে প্রায় সব পুরুষই তার জন্য পাগল ছিল। মালেনাকে এক নজর দেখার জন্য সবাই দাঁড়িয়ে থাকতো, কিন্তু শহরের মহিলারা মালেনাকে দেখে সহ্য করতে পারতো না, কারণ তারা মালেনার মতো এত সুন্দরী নয়। এরপর আমরা রেনাটোকে স্কুলে দেখতে পাই। ও বারবার মালেনার কথা ভাবতে থাকে, যার কারণে পড়াশোনার দিকে সে মন দিতে পারে না। এরপর স্কুল ছুটি হলে রেনাটো সাইকেল নিয়ে মালেনার বাড়ির সামনে চলে আসে আর দূরে রাস্তার পাশে বসে অপেক্ষা করতে থাকে কখন মালেনা ঘর থেকে বেরাবে। কিছুক্ষণ পর মালেনা ঘর থেকে বেরিয়ে আসে আর রেনাটোকে তার কাছে ডাকে। তারপর কিছু টাকা দিয়ে তাকে সিগারেট আনতে বলে। আসলে এই দৃশ্যটা রেনাটো তার কল্পনায় দেখছিল। এরপর রেনাটো ঘরে গিয়ে ওর বাবার প্যান্ট চুরি করে টেলারের কাছে যায় আর নিজের সাইজের মতো করে বানিয়ে দিতে বলে। কিন্তু এই খবর যখন ওর বাবা জানতে পারে, তখন তিনি রেনাটোকে অনেক মারধর করেন আর বলেন তোমার বয়স এখন হাফ প্যান্ট পরার। একদিন রাতে রেনাটো গাছে উঠে জানলা দিয়ে মালেনাকে দেখতে থাকে। রেনাটো মালেনার প্রতি এতটাই আকৃষ্ট হয়ে পড়েছিল যে সে দিনরাত তাকে ফলো করে। একদিন রাতে রেনাটো লুকিয়ে মালেনাকে তার রুমের মধ্যে ডান্স করতে দেখে। মালেনা বুঝতেই পারে না যে কেউ তাকে দেখছে। পরের দিন রেনাটো একটা মিউজিক শপ থেকে ক্যাসেট কিনে আনে আর রাতে সেই গানটা শোনে যে গানে কাল রাতে মালেনা ডান্স করছিল। আর তখনই মালেনা তার রুমে চলে আসে আর এটা দেখে রেনাটো অনেক বেশি খুশি হয়ে যায়, কিন্তু এসব সে ইমাজিন করছিল। পরের দিন রেনাটো যখন সাইকেল নিয়ে মালেনার পেছন পেছন ফলো করছিল, তখন ও দেখে যে শহরে টাকাওয়ালা লোক থেকে শুরু করে গরিব লোক, এমনকি বড় বড় কর্মকর্তা নজর ছিল শুধু মালেনার দিকে। সবাই তাকে বাজে নজরে দেখছিল। লোকেরা মালেনার দিকে তাকিয়ে থাকার কারণে ওদের ওয়াইফরা মালেনাকেই উল্টাপাল্টা কথা শোনাতো এবং তাকে অপছন্দ করত, কারণ ওই মহিলারা চায় না যে তাদের হাজব্যান্ড অন্য মহিলার দিকে তাকাক। তবে মালেনা কারুর কোনো কুকথায় জবাব দেয় না। ও সবসময় চুপচাপই থাকে। ও নিজের হাজব্যান্ডের প্রতি অনেক লয়াল। এরপর মালেনা তার বাবার কাছে আসে। সে এখানে প্রায় প্রতিদিনই আসে, কারণ মালেনার বাবার অনেক বয়স হয়েছে এবং তাকে টাইম মতো ওষুধ খেতে হয়। তাই মালেনাকে ওর বাবার খেয়াল রাখার জন্য সবসময় এখানে আসতে হয়। রেনাটো ও মালেনার পেছনে ফলো করে এখানে চলে আসে আর লুকিয়ে তাদেরকে দেখতে থাকে। পরের দিন আমরা দেখি শহরে কিছু আর্মি অফিসার আর কিছু সরকারি লোক এসে মাইকে অ্যানাউন্স করে বলে যে কিছু আর্মি যুদ্ধে মারা গেছে আর তাদের মধ্যে মালেনার হাজবেন্ডও রয়েছে। মালেনার হাজবেন্ডের মারা যাবার খবর শুনে শহরের সবাই খুশি হয়ে যায়, কারণ মালেনা এখন একা হয়ে গিয়েছে। তাই মালেনাকে পাওয়ার জন্য তারা অস্থির হয়ে পড়ে। এদিকে মালেনা নিজের হাজবেন্ডকে হারিয়ে কান্নায় ভেঙে পড়ে। সে তার হাজবেন্ডকে অনেক বেশি ভালোবাসতো, কিন্তু এখন মালেনা একা হয়ে গিয়েছে। তাই সে নিজের বাড়ি ছেড়ে বাবার কাছে গিয়ে থাকতে শুরু করে। কয়েকদিন পর রেনাটো লুকিয়ে লুকিয়ে মালেনার শুকাতে দেওয়া কাপড় চুরি করে নেয় আর রাতে ওই কাপড় স্পর্শ করে মালেনাকে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে রেনাটোর বাবা রুমে এসে ওই কাপড়গুলো দেখে ফেলে। তখন সে রেনাটোকে অনেক বকা দেয়, এমনকি ওর মা ওকে ধরে অনেক মারধর করে। তারপরে ওর বাবা ওকে একটা রুমের মধ্যে আটকে রাখে। এভাবে 3 দিন পর্যন্ত রেনাটো রুমে বন্দি থাকে। ঠিক মতো খাওয়া দাওয়া না করার কারণে রেনাটো অসুস্থ হয়ে পড়ে। তখন তার বাবা মা ডাক্তার ডেকে আনে। ডাক্তার রেনাটোকে দেখে বলে ঠিক মতো খাবার খেতে হবে এবং বাইরে খোলা হাওয়ায় ঘুরতে যাওয়ার কথা বলে। এরপর রেনাটো সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে। বাইরে বেরিয়ে রেনাটো দেখে যে শহরের মহিলারা মালেনাকে নিয়ে আজে বাজে খবর ছড়াচ্ছে। তারা বলে মালেনার সাথে এলাকার লোকেদের বাজে সম্পর্ক রয়েছে। তবে রেনাটো জানতো যে মালেনা ওরকম মেয়ে নয়। পরের দিন মালেনার বাবা যখন স্কুলে পড়াচ্ছিলেন, তখন তার কাছে একটা চিঠি আসে। তাতে লেখা ছিল যে তোমার মেয়েটা খুব খারাপ, তার সাথে শহরের অনেক লোকের সম্পর্ক রয়েছে। এটা শুনে মালেনার বাবা অনেক রেগে যায় আর মালেনাকে বাড়ি থেকে বের করে দেন। এরপর মালেনা তার নিজের বাড়িতে চলে আসে। এক রাতে যখন রেনাটো গাছে উঠে মালেনাকে দেখছিল, তখন সে দেখে একজন অফিসার মালেনার বাড়িতে এসেছে। মালেনার সাথে সে কিছু কথাবার্তা বলছে। এটা দেখার পর রেনাটোর অনেক মন খারাপ হয়। তারপরে যখনই ওই অফিসার বাইরে আসে, তখন একজন ডেন্টিস্ট এসে ওই অফিসারের উপর হামলা করে, কারণ ওই ডেন্টিস্টও মালেনাকে পছন্দ করে। ঠিক তখনই ডেন্টিস্টের ওয়াইফ পুলিশ নিয়ে ওখানে চলে আসে আর বলে যে আমার হাজবেন্ডের সাথে মালেনার অ্যাফেয়ার চলছে, এমনকি সে মালেনার উপর কেস করে দেয়।
এরপর এই ঘটনা বাতাসের মতো চারিদিকে ছড়িয়ে পড়ে। এরপর মালেনা শহরের একজন বড় আইনজীবীর কাছে যায় আর তাকে এই কেসটা লড়তে বলে। ওই আইনজীবী মালেনার ফায়দা নিতে চায়, তাই সে কেসটা লড়তে রাজি হয়ে যায়। এরপর কোর্টের শুনানি শুরু হলে মালেনার আইনজীবী বলে ওই ডেন্টিস্টের সাথে মালেনার কোনো সম্পর্ক নেই, আর ওই অফিসার শুধুমাত্র মালেনার একজন বন্ধু। কোর্টে মালেনার উকিল কেস জিতে যায়। এরপর সে মালেনার ঘরে আসে। মালেনা ওই আইনজীবীকে তার ফিস দেয়, কিন্তু ওই আইনজীবীর ফিস ছিল অনেক বেশি। ওই আইনজীবী মালেনার সাথে জোর জবরদস্তি করে। রেনাটো এগুলো লুকিয়ে লুকিয়ে দেখছিল, তখনই সে গাছ থেকে নিচে পড়ে যায়, আর এই কারণে তার হাতে অনেকটা আঘাত লাগে। ওই আইনজীবী মালেনার সাথে রোজ দেখা করতে আসে। মালেনার কাছে আর অন্য কোনো উপায় ছিল না, তার কাছে কোনো কাজ ছিল না, তাকে কেউ কাজ দিচ্ছিল না, তাই খরচ জোগানোর জন্য তাকে লয়ারের কথা মানতে হতো, কারণ লয়ার তাকে তার সব খরচ দিত। একদিন ওই লয়ারের মা সবকিছু জেনে যায়, জানতে পারে সে তাকে মারতে চলে আসে আর বলে তুমি আমাদের নাম মাটিতে মিশিয়ে দিয়েছো। এরপর মালেনার সাথে লয়ারের সম্পর্ক ভেঙে যায়। এরপর থেকে মালেনা আবারও একা হয়ে যায়, তাকে কেউ কোনো কাজ দিতে চায় না, এমনকি সে তার হাজবেন্ডের কারণে যে পেনশন পেত সেটাও এখন বন্ধ হয়ে গিয়েছে। একদিন রাতে মালেনা তার চুল কেটে ছোট করে ফেলে। এখন থেকে সে তার নিজের ইচ্ছাতেই খারাপ হয়ে যায়। পরের দিন মালেনা শহরে এক অন্য রূপে প্রবেশ করে। শহরের লোকেরা মালেনাকে এই সাজে দেখে অনেক বেশি খুশি হয়। মালেনা একটা চেয়ারে গিয়ে বসে আর সিগারেটটা মুখে নেয়। তখন কয়েকজন লোক তার কাছে আসে আর এক লোক তো লাইটার দিয়ে মালেনার সিগারেটটা জ্বালিয়ে দেয়। মালেনা ভাবতে থাকে যখন সে ভালোভাবে বাঁচতে চেয়েছিল তখন শহরের লোক তাকে সেটা করতে দেয়, আর এখন সবাই তার অসহায়তার সুযোগ নিতে চাইছে, তাই সেও নিজের প্রয়োজন মেটাতে বাজে কাজ করে ইনকাম করা শুরু করে দেয়। মালেনা একদিন এক লোকের সাথে হোটেলে চলে যায়। রেনাটো এসব দূরে দাঁড়িয়ে দেখছিল, তবে এসব দেখে রেনাটোর অনেক বেশি খারাপ লাগে। রেনাটো মালেনার ঘরের দিকে রাতে নজর রাখে আর দেখে কিছু লোক প্রতি রাতে মালেনার ঘরে আসতো, তাই ওই লোকেদের ওয়াইফরা মালেনার উপর আরো অনেক বেশি রেগে যায়। তারা মালেনাকে এর আগে যত বেশি ঘৃণা করতো এখন থেকে আরো বেশি ঘৃণা করা শুরু করেছে। মালেনা এখন শহরে অনেক বেশি ফেমাস হয়ে উঠেছে, বড় বড় অফিসারদের সাথে ঘুরে বেড়াতো। রেনাটো এসব দেখে কষ্ট পেতে থাকে। রেনাটো চায় না যে মালেনা এসব কাজ করুক। একদিন রেনাটো একজন বড় অফিসারের সাথে মালেনাকে যেতে দেখে। ও এটা দেখে মানতে পারে না আর বেহুশ হয়ে নিচে পড়ে যায়। এরপর ওর পরিবারের লোকজন ভাবে যে রেনাটোর উপরে ভূত পেতে নজর পড়েছে, তাই ওকে চার্চের ফাদারের কাছে নিয়ে আসে। অন্যদিকে শহরের সব মহিলারা তাদের হাজবেন্ডদের নিয়ে চিন্তিত হয়ে পড়ে, কারণ মালেনার কারণে হাজবেন্ড ওয়াইফদের মধ্যে সম্পর্ক খারাপ হতে থাকে। তাই একদিন কিছু মহিলারা মিলে হোটেলে মালেনাকে হাতে নাতে ধরে, যেখানে মালেনা একজনের সাথে সময় কাটাচ্ছিল। ওই মহিলারা মালেনাকে ধরে বাইরে টেনে নিয়ে আসে আর তার কাপড় টেনে ছিঁড়ে ফেলে। এরপর ওই মহিলারা মালেনাকে অনেক মারধর করে এবং নানান অপমান করে এবং তাকে শহর ছেড়ে চলে যেতে বাধ্য করে। মালেনা এই অপমান সহ্য করতে না পেরে শহর ছেড়ে চলে যায়। রেনাটো এসব দূর থেকে দেখছিল। কিছুদিন পর মালেনার হাজবেন্ড শহরে ফিরে আসে। সে এখনো বেঁচে আছে, কিন্তু যুদ্ধে সে তার একটা হাত হারিয়েছে। তাকে দেখে শহরবাসী একদম অবাক হয়ে যায়। তারপর সে মালেনাকে খুঁজতে বাড়িতে চলে আসে। তখন সে তার ঘরে অন্য লোকেদের দেখতে পায়, যারা কিনা তার ঘর দখল করে রেখেছিল। মালেনা ঘর ছেড়ে চলে যাওয়ার পর যুদ্ধে যে সমস্ত লোকেদের ঘর বাড়ি ভাঙচুর হয়েছে তারা এখন এখানেই থাকে। এরপর মালেনার হাজবেন্ড শহরের লোকেদের কাছ থেকে তার ওয়াইফের ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু কেউ তাকে কিছুই বলতে চায় না। কিন্তু কয়েকজন লোক তার ওয়াইফের ব্যাপারে উল্টাপাল্টা বলতে থাকে, যে যখন সে এখানে ছিল না তখন তার ওয়াইফ কি করে বেড়াতো। এসব শুনে মালেনার হাজবেন্ড অনেক রেগে যায়। রেনাটো মালেনার ব্যাপারে তার হাজবেন্ডকে বলতে চায়, কিন্তু রেনাটো এত সাহস হয় না যে সে তার সামনে গিয়ে কথা বলবে। রেনাটো জানতো যে মালেনা কোন ট্রেনে কোথায় গিয়েছে, তাই ওই রাতে রেনাটো মালেনার হাজবেন্ডকে দূর থেকে একটা চিঠি ছুঁড়ে পালিয়ে যায়। ওই চিঠিতে লেখা ছিল মালেনা এখনো তার হাজবেন্ডকে ভালোবাসে, আর মালেনার বর্তমান ঠিকানাও ওই চিঠিতে লেখা ছিল। তাই মালেনার হাজবেন্ড ট্রেনে উঠে মালেনাকে খুঁজতে চলে যায়। এক বছর পর মালেনা তার হাজবেন্ডকে নিয়ে ওই শহরে ফিরে আসে। যখন তারা রাস্তাতে হেঁটে যাচ্ছিল তখন সবাই দেখে যে মালেনা আগের থেকে এখন আরো অনেক বেশি সুন্দরী লাগছে, কিন্তু এখন সে তার নিজের হাজবেন্ডের সাথেই থাকে। আর তাতে বাকি মহিলারা বুঝতে পারে যে মালেনা এখন আর তাদের জন্য কোনো সমস্যা না। পরের দিন মালেনা যখন বাজারে যায় তখন যে মহিলারা তাকে মেরেছিল তারা সবাই মালেনাকে গুড মর্নিং জানায় আর তাকে ম্যাডাম বলে সম্বোধন করে। মালেনাও সবকিছু ভুলে তাদের গুড মর্নিং বলে। এরপর মালেনা যখন বাজার থেকে ঘরে যাচ্ছিল তখন তার হাত থেকে কিছু ফল নিচে পড়ে যায়। রেনাটো সেখানে এসে তার ফলগুলো তুলতে হেল্প করে। এরপর যখন মালেনা চলে যাচ্ছিল তখন সে মালেনাকে গুড লাক বলে। এরপর রেনাটো সাইকেল নিয়ে সেখান থেকে চলে যায় আর মনে মনে ভাবতে থাকে যে ও মালেনাকে কখনো ভুলতে পারবে না। আর ছবিটা এখানেই শেষ হয়ে যায়। আপনাদের ছবিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।